হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের খবরে থাকছে ইস্ট বেঙ্গলের নতুন কোচ কিন্তু আসতে চলেছে, আর ইস্ট বেঙ্গলে কার্লোসের এরা কিন্তু শেষ। সে সমস্ত খবর জানাবো খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি বলবো, এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার আন্ডার 20 যে টুর্নামেন্ট চলছে, সেখানে গতকালকে ভারত তাদের গ্রুপের তৃতীয় তথা লাস্ট ম্যাচ খেলে ফেললো আয়োজক লাওসের সঙ্গে। আর এই ম্যাচ প্রথম হাফ 0-0-তে শেষ হয়, আর আলটিমেট ভারতীয় টিম 90 মিনিটে 2-0 গোলে কিন্তু জয়লাভ করে। কিন্তু এই জয়লাভটা জলে চলে যায় পুরোটা, কারণ ইন্ডিয়া টিম কিন্তু তাদের গ্রুপে দ্বিতীয় স্থান পায়। 1 নম্বর স্থানে থাকে ইরান। তারা 3 ম্যাচে 3টে জয় নিয়ে কিন্তু 9 পয়েন্টে থাকে, যথারীতি তারা ডাইরেক্ট কোয়ালিফাই করে যায়। আর ভারতীয় টিম দ্বিতীয় স্থানে থাকে, তারা 3 ম্যাচে 2টি জয় 1টি হার, যে হারটি হয় 1-0 গোলে ইরানের কাছে। আর যথারীতি তাদের 6 পয়েন্ট দাঁড়ায়। তো আলটিমেট বেস্ট যে 5 রানার আপ ছিল, সেখানে কিন্তু আমরা কোয়ালিফাই করতে পারিনি। একটা সময় ছিলাম, কিন্তু আমাদের কিছু অঙ্কর উপরে নির্ভর করে থাকতে হচ্ছিল যে অস্ট্রেলিয়া টিম সৌদি আরবের কাছে হারতে হবে, এরকম একটা নির্ণয় ছিল, মানে অঙ্ক ছিল। কিন্তু আলটিমেট সেগুলো হয়নি, যার জন্য কিন্তু আমাদের টিম কোয়ালিফাই করতে পারলো না। ব্যাড লাক, কিন্তু খারাপ পারফরমেন্স কিন্তু করেনি আন্ডার 20 ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিম। যাই হোক, আমি এবার যখন ভিডিওটা বানাচ্ছি সেই সময় কিন্তু সাব আন্ডার 17 ফাইনাল চলছে, চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলছে। সেই সময় ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের কিন্তু ফাইনাল চলছে। আর আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন 75 মিনিটের খেলা চলছে, আর ইন্ডিয়া টিম 1-0 গোলে কিন্তু এগিয়ে রয়েছে। মোটামুটি জয় করতে পারে, এরকম একটা চান্স রয়েছে। যাই হোক, এইবার আমি ক্লাব লেভেল ফুটবলে কিন্তু মুভ করছি, যেখানে গতকালকে আইএসএলের একটি ম্যাচ হয়ে গেছে। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল কেরালা ব্লাস্টার এফসির সঙ্গে। আর কেরালা টিম আগের ম্যাচ ইস্টবেঙ্গলকে হারিয়ে এসছে, তাদের এটা অ্যাওয়ে ম্যাচ ছিল। কিন্তু আলটিমেট দুটো টিমের ম্যাচ কিন্তু ড্র হয় 1-1 গোলে। এরপরে যে খবরটি বলবো অ্যালেক্স সাজির কথা। অ্যালেক্স সাজিকে নিয়ে ইস্টবেঙ্গল মোহনবাগান প্রচুর চেষ্টা চালিয়েছে, তার খেলার যে কোয়ালিটি আছে দিন দিন কিন্তু হাই হচ্ছে, যার জন্য এই খেলোয়াড়টিকে সব বড় ক্লাবই নিতে চাইছিল। বাট আলটিমেট অনেক রুমারের পর তিনি কিন্তু কোনো ক্লাবেই সই করলেন না। তিনি হায়দ্রাবাদ এফসিতে কিন্তু স্টে করে গেলেন, আর 2027 সাল অবধি কিন্তু তার কন্ট্যাক্ট নিয়ে এক্সটেন্ড করে নিলেন। মানে এই মুহূর্তে কিন্তু আর অ্যালেক্স সাজিকে পাওয়া যাচ্ছে না। হয়তো নেক্সট মরশুমে কিছু এদিক এদিক হতে পারে, যে হাই ট্রান্সফার ফিতে নিয়ে আসতে পারে, তাহলে আসতে পারে, নইলে চান্স নেই। তিনি কিন্তু হায়দ্রাবাদেই স্টে করে গেলেন। যাই হোক, এবার বলবো ইস্ট বেঙ্গলের কথা। ইস্ট বেঙ্গলের কিন্তু কোচ এই কার্লোস কুয়াদ্রা, তিনি কিন্তু রিজাইন করেছে। আর আজকে সকালবেলা ইস্ট বেঙ্গলের অন্দরে কিন্তু একটা মিটিং চলছিল ক্লাব কর্তারা আর ইনভেস্টরদের মধ্যে। আলটিমেট তারপর দেখা গেল যে ইস্ট বেঙ্গল কোচ কিন্তু পদত্যাগ করে দিয়েছে। হয়তো ভিতরে একটা কিছু ব্যাপার কথাবার্তা হয়ে গেছে, পদত্যাগ করে দিয়েছে। আর এই মুহূর্তে কিন্তু কোচের নাম অ্যানাউন্স করেনি, কিন্তু হ্যাঁ, অন্তর্বর্তী একজন কোচ হিসেবে তাকে নিয়োগ করা হয়েছে, বিনোদ জর্জকে। তিনি রিজার্ভ টিমের দায়িত্বও থাকবেন, মানে কলকাতা লিগে যে টিম খেলছে। এছাড়াও তিনি সিনিয়র টিমেরও কিন্তু দায়িত্বে এবার রয়েছেন। দেখা যাক, ইস্টবেঙ্গল অনেক প্রত্যাশা নিয়ে একটা টিম বানিয়েছিল যে এবছর ভালো কিছু করবে, যেখানে মোহনবাগান, মুম্বাই তারা কিন্তু ন্যাশনাল টিমের খেলোয়াড়দের টার্গেট করছিল, বা ইদানিং সময় বেশি করে। ইস্টবেঙ্গল সেই দিক থেকে ইদানিং সময় কিছুটা পারফরমেন্স বাজে আছে। তারপরও কিন্তু এই বছর ইস্টবেঙ্গল যথেষ্ট শক্তিশালী টিম বানিয়েছে। জিকসেন সিং, আনোয়ার আলী অনেক পয়সা খরচা করেছে। তারপরে রেজাল্ট যদি ঠিকঠাক না হয়, ইনভেস্টরদের তো মাথা গরম হবেই, সঙ্গে সাপোর্টার, ক্লাব কর্তা সবারই মাথা গরম হবে। তো যার জন্যই আর অপেক্ষা করলো না। 3 ম্যাচ হারার পর, আর আগে দুটো ম্যাচ ছিল, একটা ডুরান্ড কাপে আই লিগের ক্লাব লাজংয়ের কাছে হেরে গেছে, আরেকটা হচ্ছে এফসি চ্যাম্পিয়ন্স লিগ যে 2-তে কোয়ালিফায়ার ম্যাচ, সেখানেও হেরে গেছে। যাই হোক, ইস্টবেঙ্গলে কিন্তু বিনো জর্জকে কিন্তু এখন দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন কোচের নাম হয়তো খুব তাড়াতাড়ি ঘোষণা হয়ে যাবে। দেখা যাক কার উপরে দায়িত্ব দেয়। মোটামুটি পরীক্ষিত কোচের উপরেই কিন্তু দায়িত্ব দেবে। আর লাস্ট বলি, হীরা মণ্ডলকে কিন্তু সিনিয়র টিমে কিন্তু আবার ডাক পড়েছে। বিনোদ জর্জ যখন ইনচার্জ হয়ে গেছে টিমের, মেন টিমে, সিনিয়র টিমের, তো সেই ক্ষেত্রে কিন্তু হীরা মণ্ডলেরও কিন্তু ডাক পড়ে গেছে। এবার দেখা যাক, হীরা মণ্ডল কিন্তু কলকাতা লিগে দারুণ খেলেছে। এবার দেখার বিষয়, সিনিয়র টিমে একটা সময় তিনি খেলেছেন লাস্ট 2 বছর আগে, বাট এবার আবারও চান্স পেয়েছে, সেই জায়গাটা তিনি কতটা নির্ভরতা দিতে পারে সেটাই দেখার।